কদবেলের সিজন শেষ হয়ে গেলেও যদি ৬ মাস পর্যন্ত কদবেলের স্বাদটা পাওয়া যায়, অথবা যারা প্রবাসী আছেন তাদের জন্য যদি কদবেলের অথেন্টিক স্বাদটা পাঠানো যায়, তাহলে কিন্তু মন্দ হয় না। আজকে মজাদার কদবেলের আচারের রেসিপি নিয়ে এসেছি, আশা করছি সাথে থাকবেন। প্রথমে আমি কিছু পাঁচফোড়ন হালকা জালে টেলে নিয়েছি এবং শুকনো মরিচ টেলে এগুলোকে আলাদা আলাদা গুঁড়ো করে রেখে দিব। এরপরে একে একে আমি এখানে প্রায় ১২টার মতো কদবেল নিয়েছি, এগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে তারপরে একটা চামিচ দিয়ে সুন্দর করে মথে নিব। এমনভাবে মথতে হবে যেন শক্ত না থাকে, একদম নরম হয়ে যায়। এরপরে একটা কড়াইতে ওই কদবেল সাথে ১ কাপ সিরকা, ১ কাপ চিনি, পরিমাণ মতো বিট লবণ, ১ চামচ পাঁচফোড়ন, ১ চামচ মরিচের গুঁড়া ও ১ কাপ চিনি। এখানে যেহেতু সিরকার পরিমাণটা বেশি দিয়েছি, এর জন্য এটা নষ্ট হবে না। আর পাঁচফোড়নটা সবসময় অল্প দিবেন, তাহলে কিন্তু অথেন্টিক যে পাকা কদবেলের ঘ্রাণ ওটা থেকে যাবে। আর চিনি আর ঝালের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এখন মিডিয়াম টু লো হিটে অনবরত নাড়তে থেকে রান্না করে নিতে হবে। যখন ঘন হয়ে যাবে জিনিসটা, ঠিক তখনই নামিয়ে নিতে হবে। এবার ঠান্ডা করে একটা কাচের জারে উপরে অল্প কিছু বিট লবণ দিয়ে রেখে দিতে পারবেন ৬ মাস। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করে দিবেন, আর যদি নতুন হয়ে থাকেন ফলো দিতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।